हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেটের এনসিএল যে সার্টিফিকেট তার ব্যাপারে। অর্থাৎ এর আগে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে, যেখানে নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছিল যে এনসিএল যে সার্টিফিকেট ওবিসির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং সেই ব্যাপারে সরকারের যে নোটিফিকেশন তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। চাকরি প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন চাকরিরত কর্মচারী থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়ার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। তো এখানে বলা রয়েছে যে চলমান নিয়োগ প্রক্রিয়াতে একটা বড় কি কোনো প্রভাব পড়তে পারে। ওবিসি এনসিএল নিয়ে সরকার একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা রয়েছে যে এনসিএল সার্টিফিকেট না থাকলে ওবিসি সুবিধা শেষ। জন্মসূত্রে ওবিসি হলেও, অর্থাৎ বাবা মায়ের যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু ছেলেদের ক্ষেত্রে আর কোনো সুবিধা পাবেন না যতক্ষণ না তাদের ওবিসি এনসিএল এবং সাথে বৈধ ওবিসি সার্টিফিকেট থাকে। তো দেখো, এটা সত্যি চর্চার বিষয়, কারণ দীর্ঘদিন ধরে ওবিসি মামলা চলছিল রাজ্যে। তারপর যখন নতুন ওবিসি লিস্ট প্রকাশ করা হয়, সেখানে বিভিন্নভাবে বিভিন্ন চাকরি প্রার্থীরা ওবিসি রিভ্যালিডেশন করেছিল, ওবিসি এ থেকে বি, বি থেকে এ, একটার পর একটা আসে। তারপর যখনই সরকারের পালাবদল ঘটে, তখনই সেই সময় দেখা যায় যে কলকাতা হাইকোর্টের যে রায় মোতাবেক 2010-এর যে রায়, সেখানে 66টা যে কাস্ট বা ক্যাটাগরিকে ওবিসি তালিকায় রাখা হয়েছিল 2010 বা তার আগে, সেগুলোকেই শুধুমাত্র মান্যতা দেয়। এবং তারই ভিত্তিতে একটার পর একটা কিন্তু নতুন সরকারের যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়। আর গতকাল যে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে সেটা নিয়ে চরম একটা উত্তেজনা তৈরি, যেখানে একদম ডাইরেক্ট বলা রয়েছে অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন অ্যান্ড নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস ইন অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে। তো এনসিএল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এই নিয়ে বিভিন্ন প্রশ্ন সকলের মধ্যে জাগছে, এবং গতকাল আমাকে অনেকে কিন্তু পার্সোনাল মেসেজ করেছে যে এই এনসিএলের ব্যাপারে বা নোটিশের ব্যাপারে অনেক কিছু প্রশ্ন জাগছে। তো সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেখানে বলা রয়েছে যে আমার ওবিসি সার্টিফিকেট থাকলে কি ওবিসি সংরক্ষণের সুবিধা পাবো কি না। তারপরে বলা হচ্ছে এনসিএল অর্থাৎ নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট না থাকলে কি হবে, আবেদনের সময় এনসিএল না থাকলেও পরে জমা দিলে কি হবে কি হবে না, বাবার ওবিসি সার্টিফিকেট থাকলে কি ছেলে বা মেয়ে ওবিসি রিজার্ভেশন পাবে কি পাবে না, পশ্চিমবঙ্গের সব চাকরির ক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য হবে, যদি এনসিএল সার্টিফিকেট রিনিউয়াল না করা হয় বা থাকে তাহলে কি সমস্যা হবে, এছাড়া এর আগে যে ওবিসি এ বি ক্যাটাগরি ছিল সেখানে কি এই নিয়ম প্রযোজ্য হবে কি হবে না, জেনারেল ক্যাটাগরিতে যদি ওবিসি না থাকে তাহলে কি জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবে কি বাতিল হবে, চাকরি পরীক্ষায় ওবিসি কোটায় আবেদন করে এনসিএল না দিলে পরে ক্যাটাগরি কি চেঞ্জ করা যাবে কি না, এছাড়া এই নোটিশ নিয়ে নতুন যে নিয়ম চালু করলো সেখানে পুরনো নিয়ম স্পষ্ট রয়েছে কি না, তাছাড়া আগে যারা এনসিএল ছাড়া ওবিসি সুবিধা পেয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে, চলমান নিয়োগ প্রক্রিয়ায় এই নির্দেশ কি প্রযোজ্য হবে কি হবে না, ইতিমধ্যে জমা দেওয়া আবেদনপত্রের উপর প্রভাব কি পড়বে না, এনসিএল সার্টিফিকেট তৈরিতে দেরি হলে প্রার্থীদের জন্য কি কোনো ছাড় থাকবে, এছাড়া যদি আমি জন্মসূত্রে ওবিসি হয় তাহলে শুধুমাত্র এনসিএল সার্টিফিকেট না থাকার কারণে কি আমাকে জেনারেল ক্যাটাগরিতে গণ্য করা হবে। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে করা হয়েছে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সকলকে বলবো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এক এক করে দেওয়ার চেষ্টা করবো, যেখানে ওবিসি এনসিএল নিয়ে নানান প্রশ্নোচ্চর্চ হচ্ছে বা চর্চা চলছে এই প্রশ্নগুলো নিয়ে। তো প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, পারলে ভিডিওটি লাইক ও বাকি সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো চলো এক এক করে প্রত্যেকটা প্রশ্ন নেব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব, যদিও কিছুটা অবাস্তব নয়, শুধুমাত্র অফিসিয়াল যে নোটিফিকেশন তার উপর ভিত্তি হতে পারে পরবর্তী ক্ষেত্রে। তবে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যেতে পারে সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করবে। প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি না, 1 নম্বর প্রশ্ন করা হয়েছিল যে আমার ওবিসি সার্টিফিকেট থাকলে কি ওবিসি সংরক্ষণের সুবিধা পাবো। তো এর উত্তর হচ্ছে নোটিশ যে বলা রয়েছে সেই নোটিশ অনুযায়ী শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট থাকলেই হবে না, বৈধ ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র যে ওবিসি সার্টিফিকেট থাকবে সেটা নয়, বৈধ এনসিএল সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে। 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পারলে যে এনসিএলটা কতটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে প্রশ্নটা করা হয়েছিল যে এনসিএল অর্থাৎ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট না থাকলে কি হবে।
তো এখানে বলা হচ্ছে আপনি পাবেন না, কি পাবেন না, না ওবিসি সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না, আপনাকে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে কিন্তু গণ্য করা হবে। অতএব ওবিসি সংরক্ষণের সুবিধা পেতে হলে বৈধ এনসিএল সার্টিফিকেট থাকতে হবে। এটা 2 নম্বর প্রশ্ন যেটা করা হয়েছিল। 3 নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আবেদনের সময় এনসিএল না থাকলেও পরে জমা দিলে কি হবে, অর্থাৎ চাকরি পরীক্ষার ক্ষেত্রে হোক বা ভর্তির ক্ষেত্রে হোক, সেখানে যদি এনসিএলটা পরে দেওয়া হয় তাহলে কি হবে। তো এখানে উত্তর হচ্ছে আবেদনের সময় আপনার এনসিএল অর্থাৎ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট না থাকলেও পরে জমা দিতে পারবেন, তবে নোটিশ অনুযায়ী নির্ধারিত গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে বৈধ এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে, এটা কিন্তু নোটিশে বলা রয়েছে। তো এনসিএল সার্টিফিকেট বৈধভাবে সঠিক সময়ের মধ্যে জমা দেওয়াটা আমি বলবো গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে কর্তৃপক্ষ জেনারেল হিসাবেও গণ্য করতে পারে। নেক্সট 4 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ওবিসি এনসিএল যে বাবার ওবিসি সার্টিফিকেট থাকলে কি ছেলে বা মেয়ে ওবিসি রিজার্ভেশন পাবে, এই প্রশ্নটা উঠছে। তো এখানে হচ্ছে না, প্রার্থীকে নিজেও নন ক্রিমিলিয়ারের অন্তর্ভুক্ত হতে হবে, অর্থাৎ তবেই প্রার্থী নিজে ওবিসি রিজার্ভেশনের সুবিধা পাবে। শুধুমাত্র যে বাবার ওবিসি সার্টিফিকেট রয়েছে বা এনসিএল রয়েছে সেটা নয়, ছেলে বা মেয়ের ক্ষেত্রেও কিন্তু তাদের ওবিসি সার্টিফিকেট এবং এনসিএল থাকতে হবে। নেক্সট যেটা প্রশ্ন 5 নম্বর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব চাকরির ক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য। তো নোটিশে যে রাজ্য সরকারের অধীন যে ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে কোনো ভর্তি প্রক্রিয়া এই নিয়ম প্রযোজ্য হবে বলে নোটিশে সম্পূর্ণভাবে তথ্যটা দেওয়া রয়েছে। 6 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি না, যদি এনসিএল সার্টিফিকেট রিনিউয়াল করা না থাকে তাহলে কি সমস্যা হবে। তো বৈধ এবং কার্যকর এনসিএল সার্টিফিকেট না থাকলে ওবিসি সুবিধা না পাওয়া যেতে পারে, অর্থাৎ ওবিসি সুবিধা পাওয়া নাও যেতে পারে, এবং সেটা নির্ধারিত মেয়াদ শেষ, রিনিউয়াল করাওনি, তাহলে অবশ্যই তাহলে সেই সুবিধা পাওয়া যাবে না। নেক্সট 7 নম্বর প্রশ্ন যেটা যে ওবিসি এবি, অর্থাৎ যেহেতু বর্তমানে ওবিসি এবি থাকছে না, কিন্তু আগে যেগুলো ঘটেছে বা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, সেখানে উভয়ের ক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য। তো বলা হচ্ছে হ্যাঁ অবশ্যই প্রযোজ্য, ওবিসি রিজার্ভেশন দাবি করলে এনসিএল শর্ত অবশ্যই প্রযোজ্য রয়েছে, এটা কিন্তু একদম পুরোপুরি নোটিশের মধ্যেও বলা রয়েছে। নেক্সট 8 নম্বর যেটা প্রশ্ন, জেনারেল ক্যাটাগরিতে গণ্য হলে কি আবেদন বাতিল হবে। তো সবসময় নয়, যদি জেনারেল ক্যাটাগরিতে গণ্য হয়ে যায় তাহলে সেটা সবসময় নয়, অনেক ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে বিবেচিত হতে পারে, তাহলে এনসিএল শর্ত পূরণ না করলে আপনি জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত হতে পারেন, কিন্তু এতেই সবসময় আবেদন বাতিল হবে এমনও কিন্তু নয়। নেক্সট 9 নম্বর যেটা প্রশ্ন, যে চাকরি পরীক্ষায় ওবিসি কোটায় আবেদন করে এনসিএল না দিলে পরে কি ক্যাটাগরি চেঞ্জ করা যাবে। তো এখানে সমস্তটাই সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার নিয়মের উপর নির্ভর করছে, সেখানে আদৌ ওনারা কী পদক্ষেপ নেবেন কি নেবেন না, এনসিএলটা ওনাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ওনাদের যে নোটিফিকেশন, ওনাদের যে রুল রেগুলেশন তার উপরে নির্ভর করছে। ওকে, নেক্সট 10 নম্বর যেটা প্রশ্ন, যে এই নোটিশ কি নতুন নিয়ম চালু করলো নাকি পুরনো নিয়ম স্পষ্ট করলো। তো এটা নিয়ে অনেকে প্রশ্ন, মূল ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নোটিশের ভাষা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে মূলত বিদ্যমান নিয়মের উপরেই কিন্তু ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, নতুন নিয়ম চালুর ক্ষেত্রে কোনো এখনও পর্যন্ত এটা নিয়ে বলা হয়নি, পুরনো নিয়ম স্পষ্ট, সেটা নিয়ে এটি মূলত বিদ্যমান যে নিয়ম সেগুলোর উপরে প্রযোজ্য হতে পারে। নেক্সট তারপরে যেটা প্রশ্ন 11 নম্বর, যে আগে যারা এনসিএল ছাড়া ওবিসি সুবিধা পেয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে। তো এটি মূলত ভবিষ্যৎ ভর্তি এবং নিয়োগকারী সংস্থাগুলিকে একটি স্পষ্টীকরণ বা ক্লারিফিকেশন দিয়েছে, যেখানে অতীতে সম্পন্ন হওয়া নিয়োগ বা ভর্তি বাতিল হবে কিনা সে বিষয়ে কোনো নির্দেশ এই নোটিফিকেশনের মধ্যে বলা হয়নি, তবে সেটা নিয়েও এখনও দ্বন্দ্ব রয়েছে। নেক্সট যেটা 12 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে চলমান নিয়োগ প্রক্রিয়ায় এই নির্দেশ কি প্রযোজ্য হবে। তো নোটিশে কি বলা হয়েছে না, প্রার্থী যদি নির্ধারিত গুরুত্বপূর্ণ তারিখের অর্থাৎ সার্কুলার যে ডেট তার মধ্যে যদি বৈধ এনসিএল সার্টিফিকেট জমা দিতে না পারেন তাহলে ওবিসি যে সুবিধা সেটা পাবেন না। এক্ষেত্রে যেখানে ফল প্রকাশ বা ডকুমেন্টস ভেরিফিকেশন বাকি আছে সেখানে এই ব্যাখ্যা প্রয়োগ করা হতে পারে, এবং গুরুত্বপূর্ণ বিষয় যে নিয়োগকারী সংস্থা বিজ্ঞপ্তি ও নির্দেশিকা চূড়ান্তভাবে অনুসরণ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা রয়েছে এই নোটিশের মধ্যে। নেক্সট 13 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি না, ইতিমধ্যে জমা দেওয়া আবেদনপত্রের উপর এর প্রভাব কী।
তো এখানে বলা হচ্ছে যে ওবিসি হিসেবে আবেদন করলেও নির্ধারিত সময়ে বৈধ এনসিএল সার্টিফিকেট দেখাতে না পারলে প্রার্থীকে জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভড ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আবেদন বাতিল হবে কি না তা স্পষ্ট বা সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার নিয়মের উপর নির্ভর করছে। তবে ওবিসি হিসেবে আবেদন করলেও বৈধ এনসিএল সার্টিফিকেট না থাকলে ওবিসি সুবিধা নাও পেতে পারেন, প্রার্থীকে জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত করা হতে পারে, অথবা আবেদন বাতিল হবে কিনা তা নির্ভর করছে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের উপর। তো নেক্সট প্রশ্ন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না ওবিসি এনসিএল নিয়ে যেটা নেক্সট প্রশ্ন, যে এনসিএল সার্টিফিকেট তৈরিতে দেরি হলে প্রার্থীদের জন্য কি কোনো ছাড় থাকবে, এটাও একটা প্রশ্ন। কারণ অনেক সময় দেখা যায় কি যে ব্লক অফিসে আমাদের অনেক সময় দেরি হয় বা এসডি অফিসেও দেরি হয়। তো নোটিশে বলা রয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকতে হবে। এটা কোনো নো রিল্যাক্সেশন বলা হয়েছে, কর্তৃপক্ষ কোনোভাবে এটা মানবে না, যেটা সাধারণত হয়ে থাকে। কোনো বিশেষ ছাড় বা রিল্যাক্সেশন বলা হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ ওবিসি এনসিএল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। সার্টিফিকেট তৈরিতে দেরি হওয়া নিজে থেকে ছাড় পাওয়ার কারণ নয়, এটা কিন্তু বলা রয়েছে। ওকে, নেক্সট লাস্ট প্রশ্ন, আজকে যেটা প্রশ্নটা সবারই লাস্ট প্রশ্ন, যে যদি আমি জন্মসূত্রে ওবিসি হয় তাহলে শুধুমাত্র এনসিএল সার্টিফিকেট না থাকার কারণে কি আমাকে জেনারেল ক্যাটাগরিতে গণ্য করা হবে? তো এখানে নোটিশের মধ্যে বলা রয়েছে যে হ্যাঁ, ওবিসি রিজার্ভেশনের সুবিধা পেতে হলে ওবিসি যে নিজের ওবিসি এনসিএল সার্টিফিকেটও থাকতে হবে প্যারেন্টসদের বা বাবা মায়ের সাথে সাথে, অর্থাৎ সংরক্ষণের সুবিধা মিলবে না, জেনারেল ক্যাটাগরি তখনও বিবেচিত হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা বারংবার করেছো, আশা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারলাম। বিষয়টা বুঝতে পারছো যে এই নোটিফিকেশনের মধ্যে যে সমস্ত আলোচনা চলছে তার যে বিষয়বস্তু, তার যে গুরুত্বটা সেটা তোমরা জানো যে এনসিএলটা এরপর থেকে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো আশা করছি সকলে বুঝতে পারলে। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। আর কিভাবে এনসিএল সার্টিফিকেট বানাবে বা কী তথ্য বা এই যে নোটিফিকেশনের মধ্যে কী কী বলা রয়েছে তার ভিডিও আমি দিয়েছি। তবে এনসিএল সার্টিফিকেট কীভাবে বানাবে বা কী করবে এর নতুন যে পদ্ধতি ইনস্ট্রাকশান এখনও পর্যন্ত কিছু আসেনি। যদি পুরনো ইনস্ট্রাকশান মোতাবেক কাজ চলে তো আশা করছি অনেকে জানো, যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি একটা ভিডিও প্রোভাইড করে দেবো একদম ডিটেলসভাবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা কীভাবে অ্যাপ্লাই করবে এনসিএলের জন্য। ওকে, তো শুধুমাত্র আমার যতটুকু মনে হয় যে 66টি যে কাস্ট বা ক্যাটাগরি রয়েছে সেই মোতাবেকই তোমরা কিন্তু ওবিসি এরপর গণ্য হবে এবং সেই মোতাবেক তোমাদের এনসিএল সার্টিফিকেটও বানাতে হবে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকি শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকুন।